যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ২ মাসের কম সময় বাকি। এর মধ্যেই প্রথমবারের মতো সরাসরি বিতর্কে মুখোমুখি হলেন দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ১.৫ ঘণ্টার এই বিতর্কে দুজনই কথার লড়াইয়ে মেতে ওঠেন। যুক্তি উপস্থাপন, পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হলো, জিতলেন কে? কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, আজ রাতে কমলা জিতেছেন। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, বিতর্ক শুনে মনে হয়েছে কমলা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। সেভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তিনি কি বলছেন তা নিয়েও ছিলেন সচেতন। গত মাসে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে একটি সাক্ষাৎকার দেন কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালজ। এরপর হ্যারিসকে নিয়ে এমন ধারণা চাউর হয় যে হ্যারিস লম্বা বক্তৃতা দিতে পারেন না বা বক্তৃতা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ আজকে টেনে ব্রিট হিউম বলেন, আজকের বিতর্কে কমলা একেবারেই ভিন্ন মানুষ ছিলেন। এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিতর্ক জুড়ে বিভিন্ন সময়ে ট্রাম্পকে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন কমলা। তিনি বলেন, আজ ট্রাম্পের জন্য একটি খারাপ রাত। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ফোর্ড জুনিয়রও সরাসরি বলেছেন, আজ রাতে কমলা জিতেছেন। বিতর্কে কে ভালো করেছে, ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে কয়েকজন ভোটারের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। তারা সবাই সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটার। কোনো নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা যায়, কোনো অঙ্গরাজ্যে দুই দলের কেউই সুস্পষ্টভাবে এগিয়ে নেই। তখন সেই অঙ্গরাজ্যগুলোকে সুইং স্টেট হিসেবে চিহ্নিত করা হয়। ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা। একজন ভোটার বলেন, ট্রাম্পের বিপরীতে বিতর্কের জন্য প্রস্তুত হয়ে এসেছিলেন তিনি ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি যে একজন যোগ্য প্রার্থী সেটা প্রমাণের সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছেন। তবে ট্রাম্পের পক্ষ নিয়েও আরেকজন ভোটার বলেছেন, তার ধারণা যে কমলা কোনো প্রশ্নেরই উত্তর সঠিকভাবে দিতে পারেননি। এদিকে বিতর্ক শেষ হওয়ার পরপরই কমলার নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র জেন ওম্যালি ডিলান বলেন, আজকের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অসংলগ্ন ছিলেন। তিনি ছিলেন রাগান্বিত ও বিশৃঙ্খল। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির থেকে দাবি করা হয়, তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। বিতর্কের মাঝেই কমলাকে সমর্থন জানিয়েছেন টেইলর সুইফট। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেবেন। কারণ হিসেবে টেইলর সুইফট বলেন যে তিনি বিশ্বাস করেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। তিনি মনে করেন কমলা একজন প্রতিভাধর নেত্রী এবং তিনি বিশ্বাস করেন যে এই দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারবো অর্জন করা সম্ভব যদি বিশৃঙ্খলা না করে শান্ত হয়ে সবকিছু পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ৭টায় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের সঞ্চালক হিসেবে ছিলেন ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস। কমলা ও ট্রাম্পের এটাই প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক মঞ্চে উঠেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন ভাইস প্রেসিডেন্ট কমলা। এ সময় দুজন হাত মেলান। এরপর কমলার বক্তব্য দিয়েই শুরু হয় বিতর্ক।